আগামীকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই চ্যাম্পিয়ন্স ট্রফি তথা এই বছর ক্রিকেট খেলারই সবচেয়ে বড় মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। দুই দলের কাছে এই ম্যাচটা অতি গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচে জিতলে ভারত তাদের সেমিফাইনালে ওঠার টিকিটটা এক প্রকার নিশ্চিত করে ফেলবে। আর পাকিস্তানের কাছেও এই ম্যাচটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ, মাস্ট উইন গেম বলা চলে, কারণ এই ম্যাচ জিতলে তবেই কিন্তু তারা সেমিফাইনালে ওঠার রেসে টিকে থাকবে। এই ম্যাচ হারলে কিন্তু ওই সেমিফাইনালে ওঠার আর স্বপ্ন তাদের এক প্রকার কার্যত শেষ হয়ে যাবে বলাই চলে। যদিও আর কি কাগজে কলমে কিছু হিসাব নিকাশ তারপরেও বাকি থাকবে, কিন্তু সেই আশা খুব কম বলাই চলে। তো এই আর কি অতি গুরুত্বপূর্ণ ম্যাচটা, মানে আমি যেটা বলছি 2025 সালেরই ক্রিকেট খেলার সবচেয়ে আর কি মানে বড় ম্যাচ হতে চলেছে, যেটা সেখানে আর কি ভারত মানে তাদের কোন 11 জন যোদ্ধাকে নিয়ে আর কি মাঠে নামবে, বা ভারতের মানে সম্ভাব্য একাদশ বা প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে পাকিস্তানের এগেনস্টে ম্যাচটায়। চলুন সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরি। আমার একাদশে ভারতের হয়ে ওপেন করবেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা আর ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। ওপেনিং প্লেয়ার বদলা নয়, আমি খুব একটা আর কি পক্ষপাতী নই বা বিশ্বাসী নই, কারণ আগের ম্যাচেই তারা এই জায়গায় 69টা রান অ্যাড করে ভারতকে ওই জায়গায় একটা পজিটিভ স্টার্ট এনে দিয়েছিল। পার্টিকুলারলি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা, তার ওই জায়গায় আর কি ব্যাটিং ফর্ম নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, গুরুত্বপূর্ণ ম্যাচে আইসিসি ইভেন্টে তিনি কিন্তু ব্যাট হাতে সবসময় যে সফল আর কি থাকেন, বেশিরভাগ সময় যে উজ্জ্বল পারফর্ম করেন, সেটা তিনি আবারও আর কি আগের ম্যাচে প্রমাণ করে দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে ভারতের ওপেনিং প্লেয়ারে আমি রোহিত শর্মা আর শুভমান গিলকেই দেখতে চাই। নাম্বার 3-তে চলে আসবেন বিরাট কোহলি। সাম্প্রতিক সময় ব্যাট হাতে বিরাট কোহলি সেই রকম মানে তার ওই প্রাইম ফর্মে না থাকলেও বিরাট কোহলি কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন। আগের ম্যাচে তিনি যে খুব একটা খারাপ খেলেছিলেন এরকম নয়, ওই যাই হোক দুর্ভাগ্যবশতই মানে রিশাদকে একটা কাট করতে গিয়ে ওই জায়গায় তিনি ওই পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচটা দিয়ে এসেছিলেন, কিন্তু নাহলে কি ওভারঅল তিনি কিন্তু মানে ঠিকঠাকই ব্যাটিং করছিলেন। আর এটা পাকিস্তানের এগেনস্টে ম্যাচ, আমরা সবাই জানি পাকিস্তানের এগেনস্টে কোহলি মানে ভালো খেলার জন্য কতটা মুখিয়ে থাকেন, আর পাকিস্তানের এগেনস্টে পার্টিকুলারলি ওডিআই ফরম্যাটে তার রেকর্ড কতটা উজ্জ্বল। তো সব কিছু মিলিয়ে নাম্বার 3-তে আমি বিরাট কোহলিকেই দেখতে চাই। নাম্বার 4-এ চলে আসবেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ারের জায়গাটা নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন, আগের ম্যাচে তিনি সেইভাবে আপ টু দ্য মার্ক পারফর্ম না করায়, কিন্তু তারপরে আমি বলবো ওই ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওই ওডিআই সিরিজটা কিংবা তার আগে ওডিআই ফরম্যাটে পার্টিকুলারলি শ্রেয়াস আয়ার নাম্বার 4-এ নেমে যেসব আর কি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, যেসব আর কি ইম্পর্টেন্ট নকগুলো ডেলিভার করেছেন, বা বলতে পারেন ভারত তো এর আগে লাস্ট পাকিস্তানের বিপক্ষে খেলেছিল ওই 2023 ওয়ানডে বিশ্বকাপে ওডিআই ফরম্যাটে যদি আমরা হিসাব করি, সেখানে কিন্তু শ্রেয়াস আয়ার 53 রানের একটা অপরাজিত ইনিংস খেলে দলকে মানে জয়টা এক প্রকার সুনিশ্চিত করেছিলেন। তো নাম্বার 4-এ আমি শ্রেয়াস আয়ারকেই দেখতে চাই। নাম্বার 5-এ চলে আসবেন KL রাহুল। হ্যাঁ, নাম্বার 5-এ অনেকে হয়তো আকসার প্যাটেলকেও আর কি দেখতে চান, কিন্তু আকসার প্যাটেল ডেফিনেটলি লাইন আপে রয়েছেন, কিন্তু তাকে তো মাঝে মধ্যেই ফ্লোটার হিসেবে পাঠানো হয়, কিন্তু অরিজিনালি নাম্বার 5 ব্যাটিং পজিশনটা কিন্তু KL রাহুলের জন্যই বরাদ্দ। তো একমাত্র উইকেট কিপার ব্যাটার হিসেবে এই স্কোয়াডে তিনি থাকবেনই ওভার ঋষভ পান্থ। তো KL রাহুল আর কি আগের ম্যাচেও তিনি ব্যাট হাতে ভালো পারফর্ম করে নিজের ওই আর কি ছন্দে থাকার ইঙ্গিতটা দিয়ে রেখেছেন। তো ওই জায়গায় আমি সব কিছু মিলিয়ে নাম্বার 5-এ KL রাহুলকেই দেখতে চাইছি। নাম্বার 6-এ চলে আসবেন নান আদার দেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ারও এই স্কোয়াডে বিকল্প নেই বললেই চলে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তার বোলিং তার ব্যাটিংটা খুবই কার্যকরী দলের জন্য। তো সব কিছু মিলিয়ে নাম্বার 6-এ আমি হার্দিক পান্ডিয়াকেই দেখতে চাই। নাম্বার 7-এ চলে আসবেন রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজারও বিকল্প আছে বলে আমার মনে হয় না ভারতের এই স্কোয়াডে কিংবা 11-এ, যদিও আগের ম্যাচে তিনি উইকেট লেস ছিলেন, কিন্তু ওই জায়গায় তিনি যথেষ্ট ইকোনমিক্যাল বোলিং করেছিলেন, একেবারেই প্রায় রান খরচ করেননি বলাই চলে। তো জাডেজা কিন্তু মানে উইকেটের মধ্যেই রয়েছেন। লাস্ট মানে ইংল্যান্ডের বিপক্ষে যে 2টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, সেই 2টা ম্যাচেই তিনি কিন্তু 3টা করে উইকেট নিয়েছিলেন। মেবি ইউ নেভার নো, পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই হয়তো তিনি আবার উইকেটের দেখা পেলেও পেতে পারেন। তো সব কিছু মিলিয়ে আমি মানে নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজাকেই দেখতে চাইছি। নাম্বার 8-এ চলে আসবেন আকসার প্যাটেল। ওই যে বলছিলাম নাম্বার 5 ব্যাটিং পজিশন নিয়ে, তো হ্যাঁ আকসার প্যাটেল ডেফিনেটলি মানে অরিজিনালি তার পজিশনটা হচ্ছে নাম্বার 8-ই, কিন্তু ওই ফ্লোটার হিসাবে তাকে পাঠানো হলে নাম্বার 5-এ খেলানো হয়। আর গত ম্যাচে আকসার প্যাটেল ওই প্রথম পাওয়ার প্লের মধ্যেই ভারতকে পরপর 2টা উইকেট এনে দিয়ে টিম ইন্ডিয়ার জয়টা ওই জায়গায় অনেকটাই সুনিশ্চিত করে দিয়েছিলেন বলাই চলে। যদিও আর কি অল্পের জন্য তিনি হ্যাট্রিকটা মিস করেছিলেন, কিন্তু যাই হোক ওভারঅল তার বোলিং পারফরমেন্স কিংবা তার সাম্প্রতিক সময় ব্যাটিং ফর্ম এই জায়গায় কিন্তু একাদশের বাইরে যে তাকে রাখতে পারবে ভারতের টিম ম্যানেজমেন্ট, এতটা গার্ডস তারা কোনোভাবেই দেখাবে না। তো নাম্বার 8-এ আমি আকসার প্যাটেলকেই দেখতে চাইছি। নাম্বার 9-এ চলে আসবেন, এই জায়গায় আর কি কিছুটা আর কি কন্ট্রোভার্সি বা তর্ক বিতর্ক হতে পারে কুলদীপ যাদব কিংবা বরুণ চক্রবর্তীর জায়গা নিয়ে। কুলদীপ যাদব যদিও আগের ম্যাচে উইকেট পাননি, মানে ওই জায়গায় আর কি অনেকে বলছেন যে কুলদীপ যাদবকে আর কি বসিয়ে এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটায় ফর্মে থাকা বরুণ চক্রবর্তীকে অনেকে দেখতে চাইছে,
কিন্তু আমি বলবো না, এখানে কুলদীপ যাদবের উপরই আরেকটু ভরসা রাখা হোক, কারণ কুলদীপের রেকর্ডটা পাকিস্তানের এগেনস্টে যথেষ্ট ভালো। তিনি যখনই আর কি পাকিস্তানেরকে আর কি সামনে পান, তার বেস্ট পারফরমেন্সটা ওই জায়গায় অটোমেটিক্যালি বেরিয়ে আসে, যেটা আমরা দেখেছি 2023 ওয়ানডে বিশ্বকাপে কিংবা 2019 ওয়ানডে বিশ্বকাপে বা 2023-এর এশিয়া কাপের ম্যাচটা তো আমরা দেখেছি কুলদীপ কত ভালো পারফর্ম করেছেন পাকিস্তানের এগেনস্টে। তো সব কিছু মিলিয়ে মানে কুলদীপ যাদব হয়তো আগের ম্যাচে উইকেট পাননি বা তিনি তার সেরা রিদমে বা সেরা টাচে হয়তো নেই ঠিকই, কিন্তু মানে পাকিস্তানের এগেনস্টে ম্যাচটায় পার্টিকুলারলি আমি কুলদীপ যাদবকেই ভারতের একাদশে দেখতে চাইছি, কারণ তার ওই ভ্যারিয়েশন আর তার লেফট আর্ম চায়নাম্যান বোলিং, যেটা খেলতে পাকিস্তানের বেশিরভাগ ব্যাটাররাই কিন্তু এই জায়গায় খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না। তো সব কিছু মিলিয়ে বরুণ চক্রবর্তীকে একাদশে ফেরানোটা যৌক্তিক হলেও আমি কুলদীপ যাদবের পক্ষেই যাব পাকিস্তানের এগেনস্টে এই ম্যাচটায়। নাম্বার 10-এ চলে আসবেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামির একাদশে জায়গা পাওয়া নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না, কারণ আগের ম্যাচে তিনি 5-5টা উইকেট শিকার করে যেরকম ওই বিধ্বংসী ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন, তাতে করে মনে হচ্ছে যে ওই 2023 ওয়ানডে বিশ্বকাপের মোহাম্মদ শামিকে যদি আমরা আবারও একবার দেখতে পাই এই টুর্নামেন্টে, এতটুকু অবাক হওয়ার কিছু থাকবে না। তো সব কিছু মিলিয়ে মানে নাম্বার 10-এ আমি মোহাম্মদ শামিকেই দেখতে চাইছি। আর নাম্বার 11-এ চলে আসবেন হার্ষিত রানা। হার্ষিত রানাও আগের ম্যাচে বল হাতে যেরকম দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন, এরপর এই মানে তার স্পট নিয়েও খুব একটা প্রশ্ন উঠবে না বলেই আমার মনে হয়। যদিও আর কি প্রথম ম্যাচের একাদশ যখন আর কি ভারত দিয়েছিল, ওই জায়গায় অনেকে প্রশ্ন তুলেছিলেন যে আর্শদীপ সিংকে বসিয়ে কেন হার্ষিত রানাকে খেলানো হচ্ছে, অনেকে বেশিরভাগই আর কি আর্শদীপ সিংকেই খেলানোর পক্ষপাতী ছিল, কিন্তু হার্ষিত রানা বল হাতে পারফর্ম করে সবাইকে ভুল প্রমাণ করেছিলেন। ইভেন আমিও যখন গত ম্যাচের প্রথম একাদশটা আর কি দিয়েছিলাম, তখন আমি কিন্তু হার্ষিত রানাকেই রেখে 11টা করেছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট হার্ষিত রানার উপরই যখন বেশি ভরসা করছেন, আর তিনি সেই ভরসার প্রতিদানটা প্রত্যেক ম্যাচেই দিচ্ছেন নিয়ম করে বলা চলে, তো এই জায়গায় আমি হার্ষিত রানাকেই ভারতের একাদশে দেখতে চাইছি। তো আমার একাদশটা তাহলে আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন রোহিত শর্মা আর শুভমান গিল, নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আইয়ার, নাম্বার 5-এ KL রাহুল, নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 8-এ অক্ষর প্যাটেল, নাম্বার 9-এ কুলদীপ যাদব, নাম্বার 10-এ মোহাম্মদ শামি আর নাম্বার 11-এ হার্ষিত রানা। মানে ওই আগের ম্যাচের মানে বাংলাদেশের এগেনস্টে ভারত যে একাদশটা খেলেছে একদম পুরোপুরি সেম 11ই আমি পাকিস্তানের এগেনস্টে ম্যাচেও দেখতে চাইছি। কোনো রকম চেঞ্জ আমি এই জায়গায় করতে চাইছি না, একেবারে ওই উইনিং কম্বিনেশন বা উইনিং নোটেই শুরু করতে চাইছি পাকিস্তানের এগেনস্টে এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচটায়। একমত হবেন আমার সাথে, নাকি আপনারা এই ভারতের প্লেইং 11-এ কোনো অদল বদল দেখতে চান বা সূক্ষ্ম কোনো ওই জায়গায় আর কি চেঞ্জ করতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।